ফিলিস্তিন নিয়ে একটা মজার তথ্য শেয়ার করব, সবাই সাথে থাকবেন। আহ, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ফিলিস্তিন নিয়ে তার একটা গোপন ভাবনা আছে, একটা পরিকল্পনা আছে। কি আছে? তিনি সেখানে একটি প্রমোদ এরিয়া, মানে যেখানে কি করে মানুষ ছুটি কাটাতে যাবে, যেমন থাইল্যান্ডে আছে এবং পৃথিবীতে এমন অনেক, দুবাই আছে, এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ ভ্যাকেশনে যায়, মানে সবার আমোদ প্রমোদের জায়গা তৈরি করবে সেখানে। এর একটা বিশেষত্ব আছে, তারা কেন করতে যাচ্ছে। এক হলো টাকার ঝঞ্ঝনানি, দ্বিতীয় হচ্ছে আরবদের যে কালচার আছে, আরবদের যেই সংস্কৃতি আছে, ইসলামের যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির বুকে পাশ্চাত্যের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি গেঁথে দেওয়া, এবং সেটা আস্তে 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 পুরা মধ্যপ্রাচ্যে সেটা ছড়িয়ে পড়বে। এটাকে বলা হয় কালচারাল কনফ্লিক্ট। তো ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা শুধু একটা নিছক যে শব্দ চয়ন বা শব্দের জন্য বলা তা কিন্তু নয়, এটা একটা দূর পরিকল্পনা। এটার সাথে একটা মানে খুব মিলানো যায় একটা খুব ইচ্ছা করে। দেখবেন সাবেক যে প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, তিনি কিন্তু ইসরায়েলের যে ইরান ফিলিস্তিনি যে আক্রমণ আছে সেটা চরমভাবে বিরোধিতা করেছেন। তারপরও ইসরায়েল তার নিজের রাষ্ট্রের দোহাই দেশে হামলা চালিয়ে গেছে, কিন্তু ওইভাবে করতে পারেনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন আসছেন, তিনি এটাকে একনিষ্ঠভাবে সেটাকে সমর্থন দিয়ে যাচ্ছেন, একনিষ্ঠভাবে। যে তিনি যত আলোচনা আমেরিকার ভিতরে যত জায়গায় যত কিছু হচ্ছে না, প্রতিবাদ হচ্ছে না, কিন্তু সে একচেটিয়া ভাবে নেতানিয়াহুকে ফিলিস্তিনে আক্রমণ করার লাইসেন্সটা দিয়ে যাচ্ছেন, এবং প্রয়োজনীয় পরিমাণ যত ধরনের সহযোগিতা আছে সবকিছু দিয়ে যাচ্ছেন। এবং নেতানিয়াহু কি করেছেন, তার এখানে দুইটা চাওয়া আছে। এক হচ্ছে ট্রাম্পকে খুশি করা, দ্বিতীয় হচ্ছে তার ইসরায়েল যে আছে, ইসরায়েলের ভূখণ্ডের বিস্তৃতি করা এবং তার নিরাপত্তা নিশ্চিত করা। তো এই যে ট্রাম্প যে আমরা দিয়েছেন, এটা শুধু এইখানে সম্পৃক্তি না, যে এর একটি বিশদ মানে সুদূর প্রসারের একটা পরিকল্পনা আছে। এই যে ইরানে যে আক্রমণ আছে, ইরানের আক্রমণ কিন্তু ওই ফিলিস্তিনে মানে ডোনাল্ড ট্রাম্পের যেই ইচ্ছা আছে, ইচ্ছার বাস্তবায়নের জন্য প্রধান অন্তরায় ছিল ইরান। ইরান সেখানে হস্তক্ষেপ করতেছিল ইনডাইরেক্টলি। সুতরাং ইরানকে দুর্বল করলেই তারা সেই ফিলিস্তিনি যে জায়গাটা আছে সেটা তারা ক্যাপচার করতে পারে। তাদের উদ্দেশ্য অনুযায়ী সেখানে প্রমোদ এরিয়া, সেখানে কি হবে, উন্মুক্ত যত কিছু আছে সব কিছু হবে। সেটা মুখে বলার মতো না, এটা আমাদের মুখ দিয়ে আসবে না। তো এই ডোনাল্ড ট্রাম্প একই সাথে নেতানিয়াহুকে সমর্থন দিচ্ছে একটা কারণ, এক হচ্ছে তার ওই জায়গাটা দরকার, নেতানিয়াহুরও ইসরায়েলের নিরাপত্তার দরকার, এই জায়গাটা ইসরায়েলেরও দরকার। সুতরাং নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প দুইজন মিলে, দুইজনের মানে যৌথ একদম পুরোপুরি হুবহু একই জায়গার মানে ইন্টারেস্টের একটা পয়েন্টে এসে মিল হয়েছে দুজনেরই, যে নেতানিয়াহু তার ভূমি দরকার, ডোনাল্ড ট্রাম্পের পয়সা দরকার, এবং কালচারের একটা মানে মধ্যপ্রাচ্যকে গ্রাস করার একটা অন্যতম জায়গা হবে এই জায়গাটা। তো এই জন্য ইরানের উপর তাদের আক্রমণ ছিল, এবং ফিলিস্তিন এবং ইরান আক্রমণে ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ ধরনের সহযোগিতা দিয়ে গেছেন। এবং এই যে B2 যে বোমারু আছে, এটাই ইরানের আগে আর কোথাও কিন্তু ব্যবহৃত হয় নাই, কিন্তু এটা এখানে ডোনাল্ড ট্রাম্প মানে এক নিজে সরাসরি আক্রমণ করেছে, এবং সর্বোচ্চ শক্তি নিয়ে তিনি সেখানে, সর্বোচ্চ শক্তি নিতে এখানে সে আক্রমণ করেছেন ইরানে। সুতরাং ইরানকে ধ্বংস করা এবং ফিলিস্তিনকে তার অধিকৃত অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য মানে সর্বোচ্চ চেষ্টাটা তারা করছে। এবং এখন দেখেন যে যে মানে যেখানে ত্রাণ দেওয়া হয় নিরীহ মানুষটাকে, সেখানে হামলা করা আইনত মানে পৃথিবীর ইতিহাসে আর কোথাও এটা ঘটে নাই, ফিলিস্তিনে করছে। কারণ কি? এবং আমেরিকার যত ধরনের অঙ্গ সংগঠনগুলি আছে মানব, তারা কিন্তু কোনো কথা বলে না, তার কারণ তাদের কমন ইন্টারেস্ট। এবং ইউরোপের সবারই একদম কমন ইন্টারেস্ট এই জায়গাটাতে, মানে ফিলিস্তিন হবে একটি প্রমোদ এরিয়া, যে উন্মুক্ত সবকিছু, যেটাকে আমরা
মানে ওপেন কালচার যেটা বলতে পারি, যেখানে কোনো ধরনের বাধা বিঘ্ন আমরা যেমন থাইল্যান্ডে যখন যায় মানুষ, থাইল্যান্ডে যেটা করে মানুষ যে সবকিছু ওপেন, সবকিছু যে যেখানে রাস্তায় ঘুরতেছে যে যার মতো করে বাসায় করে নিয়ে যাচ্ছে, এখানে ঠিক সেই রকম হবে। তো মধ্যপ্রাচ্যের যে কালচার আছে, কালচারের বুকে এইরকম একটা জায়গা যদি তৈরি করতে পারে, তাহলে এটা আস্তে 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 ক্যান্সারের মতো পুরা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। সুতরাং তাদের এই প্ল্যানটা তাদের অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং এই পরিকল্পনার প্রধান অন্তরে হচ্ছে ইরান। সেই জন্য তারা দুজন মিলেই, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু দুজন মিলেই ইরানে আক্রমণ করেছেন। এই লাস্টের মতো ফিলিস্তিন নিয়ে তাদের পরিকল্পনা।